হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রিবোসন ট্যাবলেট নিয়ে এবং এই ট্যাবলেটটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন, কি পরিমাণে খাওয়া যাবে এবং খাওয়ার নিয়ম, মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা কারা খেতে পারবে না বা পারবে ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব। আশা করি এটা আপনাদের প্রয়োজন হবে। আর ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দিই। রিবোসন ট্যাবলেটটি তৈরি করা হয়েছে রিবোফ্ল্যাভিন মেডিসিন দিয়ে এবং এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে 5 মিলিগ্রাম পরিমাণ রিবোফ্ল্যাভিন মেডিসিন। এই ট্যাবলেটটি তৈরি করেছে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর এক পাতার মূল্য পড়বে 5 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি এই রিবোসন ট্যাবলেটটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারেন বা এটি কী কী কাজ করে। সাধারণত আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ভিটামিন হচ্ছে ভিটামিন B2 এবং এই ভিটামিন B2 এর অভাব যদি আমার শরীরে দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনার মুখের অংশে ঘা হতে পারে বা আপনার জিহ্বাতে ঘা হতে পারে, অথবা আপনার মুখের ভিতরের উপরের চোয়ালের অংশে ঘা হতে পারে বা জিহ্বার চারপাশেও ঘা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা এই ঘায়ের সমস্যার জন্য আপনারা রিবোসন ট্যাবলেটটি খেতে পারেন। এই রিবোসন ট্যাবলেটটি মুখের ভেতরের অংশের ঘা দ্রুত সারাতে কাজ করে থাকে। এখন আপনাদেরকে জানাচ্ছি এই রিবোসন ট্যাবলেটটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন এবং কারা খেতে পারবে। সাধারণত যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই ট্যাবলেটটি দিনে 2টি থেকে 4টি পর্যন্ত খেতে পারবে, তবে মিনিমাম 3-4 ঘন্টা পর পর, এবং ট্যাবলেটটি খেতে হবে আপনার থেকে চুষে চুষে, যাতে মেডিসিনটা পুরোটা আপনার মুখের ভিতরের ঘায়ের অংশে লাগে। আর যাদের বয়স আপনার 8 থেকে 16 বছর অথবা 18 বছর, তারা এই ট্যাবলেটটি দিনে 2টি সর্বোচ্চ খেতে পারবে, সকালে এবং রাতে। তবে সমস্যার মাত্রার উপর নির্ভর করে মেডিসিনের পরিমাণ কম বেশি হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনের পরিমাণটি গ্রহণ করবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রিবোসন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। মেডিসিনটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এই মেডিসিনটির একটি কমন বিষয় হচ্ছে যে মেডিসিনটি খেলে আপনার মুখের ভিতর অংশেও হলুদ ভাব আসবে একটা, আর আপনার প্রস্রাবের কালার হালকা হলুদ বা গাঢ় হলুদ হতে পারে। আর যদি আপনি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ মেডিসিন খেয়ে ফেলেন, সেই ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন গ্রহণ করবেন। আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানোর অবস্থায় মেডিসিনটি খাওয়া যাবে। এই সময়টা যেহেতু খুবই সেন্সিটিভ, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন নেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে কোন মেডিসিনের সাথে এই মেডিসিনটা আপনারা খেতে পারবেন না। যারা ডিপ্রেশনের জন্য মেডিসিন গ্রহণ করেন বা যারা মানসিক রোগী রয়েছেন, তারা ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া এটি খেতে পারবেন না। এছাড়া ফেনোবারবিটাল জাতীয় মেডিসিনের সাথে এই মেডিসিনটি খাওয়া যাবে না। ঠিক আছে? তো এ হলো আজকের এই রিবোসন ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা। আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।